সাম্প্রতিক বন্যায় ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। কসবার বাইক ইউনিয়নের বিদ্যানগর, খাদলাসহ অর্ধশত গ্রামের কৃষি ও মৎস্য খাত সহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ২ উপজেলায় বন্যায় প্রায় ৮,০০০ হেক্টর কৃষি জমি ও ৮৫০ পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কয়েকটা পুকুরে মাছ চাষ করতাম ব্যাংক থেকে লোন নিয়ে, একটাও আমরা এখন বাঁচাইতে পারি নাই, সবগুলোই চলে গেছে। কিছু লয়ে বাড়তে পারছি না, সবকিছু ঘরের ভিতরে আছে। নিজের ধানটা লয়ে খালি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িছি। সরকারের সহযোগিতা না পেলে নতুন করে বাঁচার স্বপ্ন ফিকে হয়ে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। নিজের বাড়িতে আসার জন্য করতেছি, সব মালগুলো বাড়ি একবার কাদা মাদা অনেক কিছু, অনেক পরিশ্রম লাগতেছে। সরকার একটু সহযোগিতা করে সবাই বাড়ি ঘরে একটু ঢুকতে পারবে, না এলে আরো 6 মাসও বাড়ি ঘরে কেউ আসতে পারবে। চলার মতন ব্যবস্থা নেই। এটা আমরা সরকারের কাছে একটা দাবি করি আর কি, সরকার যাতে আমার এই রাস্তাটা একটু করে দেয়। অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানালেন বাইক ইউনিয়নের চেয়ারম্যান। ধানের জমি নষ্ট হয়েছে, এগুলোর জন্য তাদেরকে জন্য কোনো সরকার থেকে কোনো অনুদান দিয়ে তারা জন্য সামনের দিকে যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। প্রকৃত ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যাবে। সংশ্লিষ্ট বিভাগ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ তারা সরেজমিনে বিষয়টা পরিমাপ করছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। বন্যায় সর্বস্ব হারানো মানুষের কথা ভেবে দ্রুত ক্ষতি নিরূপণ করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।